জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন নতুন ভূমিকায়। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপড়নে চাপ তৈরি হচ্ছে বাণিজ্যে। অন্যদিকে আমেরিকা থেকে বাড়ছে আমদানি, ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে ১৫ বছর পর ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এলো যুক্তরাষ্ট্র। আগের মতোই শীর্ষে আছে চীন। পরিসংখ্যান ব্যুরো বলছে, চলতি বছরের মে মাসে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল মোট বাণিজ্যের ১৮.৯২%। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৯.৬১% এবং ভারতের সঙ্গে ৮.৬৪%। যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে যাওয়া প্রসঙ্গে ট্রাম্পের শুল্ক চাপ কমাতে বাংলাদেশের আমদানি বাড়ানো ছাড়াও ভূ অর্থনৈতিক গুরুত্ব সহ আরও কিছু কারণ তুলে ধরেছেন ব্যবসায়ী নেতারা। এটা যদি সাস্টেন করতে পারে তাহলে সেটা খুবই একটা ভালো একটা সংকেত হবে আমাদের জন্য, এবং সেটা হবে কি হবে না সেটা আসলে ডিপেন্ড করবে দিনের শেষে আপনার চায়না এবং ইন্ডিয়ার সাথে আমেরিকান যে ট্যারিফের যে ডিসকাশনটা চলছে এটা সেটেল হওয়ার পরে আসলে ব্যাপারটা বোঝা যাবে। এটার একটা প্রাইম কারণ ছিল যেহেতু জুলাই মাস থেকে নতুন ট্যারিফ কার্যকর হবে, সো এই আশঙ্কায় ইম্পোর্টাররা আসলে তাদের যে সামনের যে ডিমান্ডগুলো আছে তার একটা বড় অংশ তারা চেষ্টা করেছেন যাতে আমেরিকাতে আগে থেকেই আমেরিকাতে নিয়ে যাওয়ার জন্য, তাতে যাতে নতুন শুল্ক সেটা যাতে কার্যকর না হয়। দ্বিপাক্ষিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের উপরে চলে আসাকে ইতিবাচক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, স্থল, জল ও আকাশপথে পণ্য পরিবহনে বাংলাদেশের যে সুবিধা আছে তা কাজে লাগাতে হবে। এটার একদিকে এটার ইতিবাচক দিকটা হলো যে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা তো রপ্তানি নির্ভর সম্পর্ক, সুতরাং সেদিক থেকে এটা কিন্তু একটা ইতিবাচক একটা কাঠামোগত পরিবর্তনই আমি বলবো। এটাকে দেখতে হবে বর্তমানের যে ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক যে সম্পর্ক টানাপোড়েন সেটার প্রেক্ষিতে বে অফ বেঙ্গলের একটা অ্যাক্সেস, এগুলার একটা বিষয় আছে অবস্থানগত। এইটার কিভাবে আমরা ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে এই ভূ রাজনৈতিক যে গুরুত্বটা এবং ভূ অবস্থানের যে গুরুত্বটা সেটাকে আমরা কাজে লাগাতে পারি আমাদের ভবিষ্যতের জন্য। বাণিজ্যিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারতে পাওয়া শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।